বন্ধুরা, আজ যাচ্ছি চর ভাগ্যকুলে। এই চর ভাগ্যকুলে যেতে যেতেই রাস্তায় অনেক সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখলাম। আর এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো আমরা ছোটোবেলা আমাদের গ্রামের বাড়িতে এগুলো দেখতাম, দেখতে খুব সুন্দর লাগতো। এই সুন্দর দৃশ্য দেখতে দেখতেই আমাদের গাড়িখানা ছুটে চলল সেই আপন মনে। কি গতিতে ছুটছে আমাদের গাড়ি। ওখান থেকে নেমে কিছুক্ষণের মধ্যে আমরা ট্রলারে উঠে গেলাম, আর ট্রলারে উঠে আশেপাশের দৃশ্যগুলো দেখলাম, খুব সুন্দর লাগলো। আজ আপনাদেরকে জানাবো, চরে খামার করতে চান একজন গুণী মানুষ, তার সাথেই আলাপ করব। ওখানে কেন উনি খামার করতে চান এবং জায়গা কিভাবে লিজ নিতে হয়, ভাড়া নিতে হয়, তাই তার কাছে জানবো। আর উনি কতটুকু সফল হতে পারে এবং কি কি করতে চায় তা নিয়ে তার সাথে আলাপ করব। আমরা পৌঁছে গেলাম চরের কাছাকাছি, এখন নামার পালা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন কথা বলবো আমাদেরই এক ভাবি, উনি হলো নাওডোবা ইউনিয়ন পরিষদ থেকে নির্বাচন করেছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে। উনি এক বইও লেখেন, লেখিকা জাহানারা আক্তার জুলি। কাপ পিরিস মার্কায় দাঁড়িয়েছিলেন যখন আপনারা 2011-তে ভোট দিয়েছেন। আপনারা অবশ্যই এই গুণী মানুষটাকে চিনবেন, জ্ঞানী মানুষটাকে চিনবেন। জ্ঞানী হয় যখন উনি বই লেখেন, তখনই জ্ঞানী হয়ে যায়। আর গুণী যে অনেক কিছু করে, অনেক কিছু জানে, সেই তখন গুণী যেটা বলা হয় সেটা অবশ্যই উনি গুণী না হলে এত কিছু করতে পারতো না, বই লিখতে পারতো না। আপনার হাতে বই দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা আপনার লেখা নাকি? আমার লেখা। এই যে আপনাদেরকে দেখাচ্ছি যে এই ভাগ্যকুল চরে এসে আমরা যে একজন এই গুণী মানুষ পেয়ে যাব, এ কেমন দুঃখ তোমার। এই বইটি লিখেছেন আমাদের লেখিকা জাহানারা আক্তার জুলি ভাবি। আমি ভাবি বললাম, আপা বললাম না, কারণ ওনার হাজবেন্ড আমার এই বন্ধু, তাই দেখা না হলে ভালো হতো। সুন্দর এই হেডলাইন গুলো খুব সুন্দর লাগছে। আচ্ছা ভাবি, আপনাকে আমি আজ কিছু প্রশ্ন করব। আমি শুনেছি আপনি এই উদ্যোক্তা হিসাবে এই চরে কিছু খামার করতে চাচ্ছেন। জি, এটা আমার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল। এটা আমার মায়ের স্বপ্ন ছিল, মিসেস আমেনা ঢালি। ওনার স্বপ্ন ছিল আমি যেন একজন উদ্যোক্তা হই, আমি যেন তার দায়িত্ব পালন করি, আমি যেন তার স্বপ্ন পূরণ করি। আমি তার একমাত্র সন্তান। আচ্ছা আচ্ছা, সেই সুবাদেই আমি নেমেছি। এখন চর ভাগ্যকুল আসছি আজকে। এখানে আমি একটা শিক্ষা প্রতিষ্ঠান করতে চাই, আমি একটা স্কুল করতে চাই। আচ্ছা আচ্ছা, ঝরে পড়া শিশুদের জন্য। হ্যাঁ হ্যাঁ। তারপর আমার বাবা ছিলেন একজন তবলিগ জামাতের আমির ছিলেন তিনি। আচ্ছা। আর তিনি একজন কৃষিবিদ ছিলেন। তো আমি চাই, আমার বাবার ইচ্ছা সে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করবেন, আমি সেটাও করতে চাই। আচ্ছা আচ্ছা, আমি মা বাবার দুজনেরই স্বপ্ন পূরণ করতে চাই। এই চরেই করতে চাচ্ছি আমি। এখন যেই চরেই হোক, যেই চরে আসছি আপনি এর জন্য অনেক চর ঘুরতেছেন, পর্যবেক্ষণ করতেছেন। যেখানে মানুষের সাথে মিশবো, বলবে, যেখানে প্রত্যেকটা চরেই হওয়া উচিত। তবে আমি যেখানে যেটা আগে ভালো মনে হবে সেখানে আগে একটা করে শুরু করবেন। এর জন্যই আপনার এখন পর্যবেক্ষণ করা, পরিদর্শন করা, তাই না? কারণ না দেখলে তো হঠাৎ করে কিছু করা যায় না। আচ্ছা, যাক, আপনার এই কথা হলো কোনটা, স্কুল মাদ্রাসা যে ঝরে পড়া যেসব শিশুদের জন্য আপনার যে উদ্যোগটা, এই উদ্যোগটা যদি ঘরে ঘরে সবাই এই 10 জন ঘরের থেকে 2 জন নিত, তাহলে আমাদের মনে হয় শিক্ষার মানটা আরো অনেক উপরে উঠতো। হ্যাঁ, আমি এই জন্য আসছি। আমার যত ভাই বোনেরা আছেন তারা প্রত্যেকটা রাষ্ট্রে বসবাস করতেছেন, যারা আমার সহপাঠী, স্কুল সহপাঠী, যারা কলেজ সহপাঠী। আমি তাদের সঙ্গে কথা বলি, ঘরে ফোনের মাধ্যমে কথা হয়। কিন্তু আমি যদি এই জনসেবায় আসি, তারাও আমার পাশে এসে দাঁড়াবে। এটা আমার আত্মবিশ্বাস। আমি ওয়েলকাম জানাচ্ছি সোহেল খান, আমার ভাই, উনি সুইজারল্যান্ড থাকে। উনিও বলছে তুমি কাজ করো, এগিয়ে যাও, আমি আসছি। মানে সে বাংলাদেশ আসলে আমার সাথে সাক্ষাৎ করবে এবং আমার পাশে এসে দাঁড়াবে। তাহলে সমস্যা হবে না, আমার সমস্যা হবে না। আমার পাশে সবাই আসবেন, যত ইউরোপ কান্ট্রিতে লোক আছেন তারা অবশ্যই আসবেন। যারা জনগণের সাহায্য সেবায়, সবাই আসবেন এবং এইটা আপনারা পরিদর্শন করবেন, দেখবেন ভাগ্যকুল চরটা কেমন এবং পালের চরটা কেমন। চর ঘুরবেন, দেখবেন এবং এই সমাজের জন্য কিছু করুন। এই এখন দেখা যাচ্ছে সমাজ এই উন্নতি করার দায়িত্ব সবাই যদি নেয়, তাহলে আমাদের সমাজ এইভাবেই এগিয়ে যাবে, তাই না? তাই সবার প্রতি অনুরোধ রইল যে এই আমাদের যে ভাবি জুলি ভাবি, ওনার যেন এই স্বপ্নটা সফল হয়। আপনারা এর জন্য এই দোয়া করবেন তাকে, তিনি যেন বেঁচে থাকেন।
মূল কথা হইল মানুষ যদি বেঁচে থাকে তাহলে তার স্বপ্ন সফল করতে পারে, আর যদি বেঁচে না থাকে স্বপ্ন সফল করতে পারে না। আর মৃত্যুর আগ পর্যন্ত মানুষের আশা থাকে যে আমি এটা করব এবং চেষ্টা চালিয়ে যেতে পারবো, আর সঠিক চেষ্টা চালাইতে পারলে সেটা সফল হওয়া যায়, তাই নাকি? হ্যাঁ, সেটাই। এই অনেক কথা হলো আপনার সাথে ভাবি, ভালো লাগলো। কিন্তু আপনি যখন পালের চর যাবেন সেদিনও আমাকে নিয়ে যাবেন, ভাইকে সহ নিয়ে যাবেন, সেখানেও দেখবো যে ওখানকার জায়গাটাও আপনার জন্য ঠিক হয় কিনা এবং সঠিক কিনা আপনার সেই প্রজেক্টটা করার জন্য। হ্যাঁ, তা এরপরে আমি আরেকটা ঘোষণা দিতে চাচ্ছি, সেটা হচ্ছে এই ভাগ্যাকুল চরের পাশে হলো আমেনা ঢালির চর, সেখানেও আপনাকে নিয়ে যাব। তার মানে আপনার মায়ের নামে একটা চরই আছে। হ্যাঁ হ্যাঁ, বিশাল পাওনা একটা চর, যেই আমেনা ঢালির চর, সেই আমেনা ঢালির যে সুযোগ্য সন্তান, সুযোগ্য কন্যা, তার সাথে আমরা কথা বলছি। আমি এই পরিচয়টাও একটু পরে পাইলাম যে তার নামে একটা চর আছে। তাই আপনারা বুঝতেই পারছেন আমি কার সাথে কথা বলছি। এবং এই চরে, ভাগ্যকুল চরে, এই যে দেখুন ভাগ্যকুল চর, এই যে আশেপাশে ওই যে দেখা যাচ্ছে সেটা হলো ভাগ্যকুল নদীর ওই পার, পদ্মা নদীর ওই পার। আমরা এখানে আসছি, আর এখানে যে দেখাইলাম এই যে বাড়িঘর, ওই যে বাড়িঘর, উনি এই কক্সবাজার থেকে এসে এখানে থাকেন। তাই আপনার কাছে আমি আরেকটা জিনিস জানতে চাই যে শিক্ষার জন্য আপনি তো এই লড়াইতে নেমেছেন যে সবাইকে শিক্ষা দিবেন, আলো দিতে হবে। সেটা আপনি যে ঝরে পড়া শিশু, এখন যে কেউ ভর্তি হতে চায়, যে কেউ পড়তে চায়, আপনি যে কোনো বয়সী তাদেরকে আপনি পড়ালেখা করাবেন। শিক্ষার দরকার আছে। যেহেতু আপনি বই লেখছেন, আপনার ভিতরে শিক্ষার আলো আছে। আলো না থাকলে আপনি বই লিখতে পারতেন না। কারণ ওই সাধারণ আমরা যারা কম পড়ালেখা করেছি তাদের সাথে কিন্তু আপনার কথাই মিলবে না। আপনি যেই কথা বলবেন আমাদের কথা মনে হবে, আমার কাছে মনে হবে যে আপনি পাগলের মতো কথা বলছেন। আসলে আপনি যেটা বলছেন, আপনি শিক্ষার অনুযায়ী কথা বলছেন, সেটাই কিন্তু রাইট, তাই না? জি জি। ওই আমরা আমেনা ঢালির চর একদিন যাব, সেদিনও নিয়ে যাবেন। যে আপনার মায়ের নামে চর, এটা একটা বিশাল ব্যাপার, বিশাল পাওনা। ভাবি আজ এখানে আমি আরেকটু অনুরোধ করব, যারা প্রবাসী ভাই ও বোনের আছেন, তারা যদি উদ্যোক্তা হতে চান, প্রজেক্ট করতে চান, আমি তাদের ফ্রিতে জায়গা দিব। আচ্ছা, সুন্দর সুন্দর। ওই আপনার যে মায়ের চরটা আছে ওখানে, হ্যাঁ, এখানে আমার যা আছে, আমার যে জমি আছে, আমি তাদেরকে এমনি দিব, তারা যেন কিছু করে দেশের জন্য, জনগণের জন্য, যেন 1000 লোকের কর্মসংস্থান হয়। আচ্ছা আচ্ছা, সুন্দর সুন্দর। এই আপনার পরিকল্পনা, এখন আমি সম্পূর্ণ পরিকল্পনা আপনার থেকে জানতে পারলাম না। কারণ হলো কি আপনার ভিতরে তো অনেক পরিকল্পনা আপনি লালন করতেছেন। আমি লালন করতেছি যে না, আমার দেশের জন্য, জনগণের জন্য, দেশের জন্য। আপনি তো একজন জনপ্রতিনিধি, তাই দেশের জন্য, জনগণের জন্য চিন্তা করেন। এই যে আপনি বললেন যে ফ্রিতে জায়গা দিবেন, সেটা কিন্তু আপনার কোনো লাভ হবে না, আপনার চিন্তা করেন না। আপনি দেশ পরিবর্তনের জন্য এই কথাগুলো বলছেন। যারা বেকার ছাত্র আছে, ছাত্রীরা আছে, তাদের কর্মসংস্থান হোক। আমি সুন্দর সুন্দর একটি কথা, আমরা এই সুন্দর একটি কথা পেয়ে গেলাম এই ভাবির কাছ থেকে, যে উনি এই বই লেখক, লেখিকা, উনি এই কথাগুলো বললেন। তার নাম, মার নামে যে চরটি আছেন আমেনা ঢালির চর, সেই আমেনা ঢালির চরে আপনাদেরকে ফ্রি কর্মসংস্থান করার জন্য, আপনারা খামার করেন, যেটাই করতে চান, উদ্যোগ নিতে চান, আসেন, ওখানে করেন, ওয়েলকাম। আমি আপনাদেরকে ডিসক্রিপশনে এই নাম্বারটা দিয়ে দিব, তাদের সাথে যোগাযোগ করে আপনারা ওখানে আপনাদের ওই যা করার সেটা করতে পারেন। ঠিক আছে? সার্বিক সহযোগিতা করবেন। আপনারা তো অবশ্যই সার্বিক সহযোগিতা করবেন। সার্বিক সহযোগিতা আপনি না করলে তো আসতে পারবে না, করতে পারবে না। তার সম্পূর্ণটা দিতে হবে। আচ্ছা আচ্ছা, সম্পূর্ণ দিতে হবে, সহযোগিতা করতে হবে। তারপরে আমি আবার আরেক জায়গায় গিয়ে একটি সাইনবোর্ড দেখলাম, সেটা পালের চরে আমেনা ঢালি ডেইরি ফার্ম, না ডেইরি খামার বাড়ি, আমেনা ঢালি খামার বাড়ি দেখলাম। সেটাও আপনারা বোধহয় করার চিন্তা ভাবনা করছেন, তাই না? প্রত্যেকটা চরে আমার একটা করে প্রজেক্ট থাকবে। যাক, এই যে সুন্দর একটি জিনিস, যে এই একটা করে খামার থাকলে, একটা করে প্রজেক্ট থাকলে, এই যে আমরা যারা ব্লগাররা ব্লগ করছি, একদিন করে গেলেও 3 দিন সময় দিতে হবে আপনাদেরকে, এবং আমরা 3 দিন সময় পাবো ইনশাআল্লাহ। আমাদেরও রুটি রুজির ব্যবস্থা হয়ে যাবে, আপনাদেরও অনেকের কর্মসংস্থান হয়ে যাবে। এটাই আপনাদের কাছে কামনা রইল, এই দোয়া রইল। ভাবি আর কিছু বলার আছে? না, আমার বলার এইটুকুই। আমি সামনে আগামীকাল আবার আরেকটা চলে যাবেন। হ্যাঁ, চলে যাব, তখন সেখানেই কথা হবে। আচ্ছা, ঠিক আছে, আজকে এখানে রাখলাম। আসসালামু আলাইকুম।